আজকে আমি চলে গেলাম ঢাকার বাইরে শরীয়তপুরে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি তো অনেক ভালো আছি, কারণ আপনারা সবাই জানেন যে আমি ঢাকার বাইরে খুব একটা কোনো জেলাতে বা কোনো বিভাগে যাইনি। তো আজকে আমি ফার্স্ট টাইম শরীয়তপুর যাচ্ছি একটা বিয়ের দাওয়াতে। যদিও আমার গ্রামের বাড়ি বরিশাল, বাট বরিশালে আমার তেমন যাওয়া হয়নি। তেমন বললে ভুল হবে, আমার এই বয়সে হয়তো আমি 4-5 বার গেছি গুনে দেখলে। বাট আমার শ্বশুর বাড়ি বাগেরহাটে আমার খুব যাওয়া হয়। আর আমি ছোটোবেলায় গেছিলাম আমার ছোটো ভাইয়ের শ্বশুর বাড়ি চাঁদপুরে। আমরা পদ্মা সেতুতে উঠে গেছি। তো গাড়ির মধ্যে ছিল আমার বড় ভাই, বড় ভাবি, আমার ভাস্তি আর 2টা আমাদের রিলেটিভ। তো ওরা তো ভীষণ এক্সাইটেড ছিল। ওরা ফার্স্ট টাইম পদ্মা নদী দেখলো, পদ্মা সেতুতে উঠলো। তো আমার ছেলেগুলিও তার বোনের সাথে খুব এনজয় করতেছিল। সে তার বোনকে অনেক ভালোবাসে। তো আমরা কিন্তু পদ্মা সেতু ওভার করে এখন শরীয়তপুরের মধ্যে ঢুকে গেছি। শরীয়তপুর দেখে আমি তো জাস্ট ওয়াও! এত সুন্দর একটা গ্রাম আমার কাছে খুবই ভালো লাগছে। ওই যে আমরা দেখি না টিভির মধ্যে যে পিওর গ্রাম থাকে কিছু, আমার কাছে ঠিক এটা এরকম লাগছে, পারফেক্ট গ্রাম লাগছে। তা আমার কাছে তো শরীরটা অনেক 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 ভালো লাগছে। তো বরিশাল তো আমি অনেক বছর আগে গেছি, তো ওইভাবে আমার বরিশালটা অতটা বেশি মনে নেই। আর যতটুকু মনে আছে সেটা হচ্ছে বরিশালটা আমার একদম ভালো লাগতো না, কারণ ওইটা গ্রামও না শহরও না। আমার দাদা বাড়ি যেদিকে ওই দিকটার কথা আমি বলতেছি। তো আর চাঁদপুর গেছিলাম। চাঁদপুরটা আমার কাছে কেমন যেন একটু বন জঙ্গল টাইপের লাগছে, গুছানো না কোনো কিছু। আর যদি আমার কোনো চাঁদপুরের ফলোয়ার ভাই বোনেরা থেকে থাকেন প্লিজ মাইন্ড করবেন না, এটা কিন্তু অনেক বছর আগের কথা আমি বলতেছি। এখন তো অনেক কিছু ইমপ্রুভ হয়, চেঞ্জ হয়। তো এখন হয়তো বা চাঁদপুর সুন্দর হইতে পারে। তো এখন অবশ্য শুনি অনেকের কাছে চাঁদপুরে যাই, চাঁদপুরের ইলিশ খেতে আমিও অবশ্য ইনশাল্লাহ কোনো এক সময় যাব। আর আমি গেলাম আজকে শরীয়তপুরে। তো শরীয়তপুর তো বারবার বললে ভুল হবে যে অনেক সুন্দর। তা আমরা চলে আসছি যেখানে আমাদের বিয়ের দাওয়াত ছিল সেখানে আমরা চলে আসছি। তা আমি গাড়ির মধ্যে তাফসির তাকবীরকে নর্মালি টি শার্ট পরায় নিয়েছি, কারণ বাচ্চা মানুষ গাড়িতে একটু শোবে, একটু বসবে, যেহেতু লং জার্নি ওদের ঘুম আসতে পারে। তো এই কারণে ওদের কি আমি টি শার্ট পরায় নিয়েছিলাম। তো বাড়ির কাছাকাছি যখন আমি গেছি তখন ওদের ড্রেস চেঞ্জ করে আমি শার্ট পরিয়ে দিছি। তো এই যে আমাদের রিসিভ করার জন্য ওই বাড়ি থেকে চলে আসছে একটা ভাবি চলে আসছে। তা আমরাও গাড়ি থেকে নেমে আমি টুকটুক করে হেঁটে যাচ্ছি। আর আমার ভিডিওগুলি খুব কাঁপতেছিল, কজ গিয়ে আমি নিজে আমি তাকবীরকে কোলে নিয়ে আমি ভিডিও শ্যুট করতেছিলাম। আর তাকবীর কারো কোলেই যেতে চায় না, যেহেতু তাকবীরের বাবা তাফসির তাকবীরের বাবা আসেনি বিয়েতে, তার গিয়ে অফিসে কাজ চলতেছিল। তার এখন 11-11 ক্যাম্পেইন চলতেছে, তো সে খুবই বিজি। তো সে আসেনি, আমি একাই আসছি। তো একা আসলে তাকবীর কারো কাছেই যেতে চাচ্ছিল না। তাফসির যাও একটু ওর বড় মামা বড় মামির কাছে, আর বিশেষ করে ওর বোনের কাছে ছিল। ওই সারাটাক্ষণ ওর বোনের হাত ধরেছিল। বাট তাকবীর একটু অন্যরকম, সে মা ছাড়া কিছুই বুঝে না, মা বাবা ছাড়া কিছুই বুঝে না। তা আসলে শরীয়তপুরের মানুষের আমি অতিথিপরায়ণটাও দেখলাম, তারা খুবই অতিথিপরায়ণ, আমাদের খুব আদর আপ্যায়ন করছে। আর এই যে তাকবীর, সে তো সবার পায়ে পায়ে হাঁটতেছিল, সে খোলা পেয়ে সে নিজের মতো করে হাঁটতেছিল। তো এত পুচকু একটা মানুষ আসলে সবাই এত খেয়ালও করে না, 2-3 বার পড়ে গেছে। তো তারপরেও সে হাঁটবেই, সে গিয়ে কোনো রকম আমার কোলে থাকবে না, সে হেঁটে বেড়াবে। তো ওরা 2 ভাই খুবই মজা করছে। তো আমরা আবার গিয়ে খাওয়া দাওয়া করার শেষে আমি, আমার বড় ভাবি আর আমার ভাইয়ের মেয়েটা একটু আমরা ঘুরতে বের হয়েছিলাম আশেপাশ দেখতে। তো এই যে ওদের বাড়ির অপোজিট সাইডে বিশাল বড় একটা পুকুর, কি বলে ঘাট বাঁধানো পুকুর। তো ওইখানে আমরা ঘুরতেছিলাম। আমার ভাবি আমাকে বলতেছিল যে আমি চাইলে গোসল করতে পারি, বাট আমার আসলে ওরকম প্রিপারেশন ছিল না। তো তাফসিরের বড় মামি একটা হাওয়াই মিঠাই কিনে দিল, সে আর তার মামি মিলে একটু খাচ্ছিল হাওয়াই মিঠাইটা। আর আমরা ঘুরে একটু শ্যুট নিলাম, ভিডিও নিলাম। তো আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সাথে আমি আমার ট্যুরের ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম। সবাই আমার পেজটাতে লাইক ফলো দিবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।